করছিলাম। আচ্ছা দেখো, একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি অল্প করে, এটা বাচ্চাদের জন্য হচ্ছে। অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে ধুয়ে রাখা সবজিগুলো, পেঁপে আছে, পেঁপে, আলু, ডাঁটা, যা পেয়েছি, যা সবজি ছিল ঘরে, টমেটো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি তেল, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি সমস্ত সবজিগুলো, ফোড়নের সুন্দর একটা গন্ধ আসলে সমস্ত সবজিগুলো মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবেন। এটা বাচ্চাদের ঝোল হচ্ছে, এই কারণে একদম অল্প মশলায় যা সবজি থাকবে ঘরে তাই দিয়ে রান্নাটা করবো। আজকে টমেটো ছিল, একটু ডাঁটা ছিল, আলু ছিল, পেঁপে ছিল। আমি ওদের রান্নায় অল্প ঝাল দিই, অভ্যাস করাচ্ছি সেখানে। দুটো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, শালিমার জিরে গুঁড়ো, একটু লবণ, সামান্য কয়েক দানা চিনি দিয়ে শর্টকাট হবে, ভালো করে নাড়িয়ে নিলাম। ইলিশ মাছ হবে, ইলিশ মাছের রেসিপিটাও দেখাবো, যা জানি তাই দেখাবো, দেখো। আর মাছ ভালো করে ভাজতে হবে বিষয়টাকে। পেঁপে আলুগুলো এমন করে, আমি তো আলাদা করে কিছু ভাজি না, পেঁপে আলুগুলো এমন করে কেটে যেতে সবটাই একসাথে গলে যায়। এবার একটু হাতটা ধুয়ে নিলাম। বুঝতে যাবো বাচ্চাদের ঝোল, ঘরে যা সবজি থাকবে তাই দিয়ে করে ফেলছি। আর ইলিশ মাছটা হবে সর্ষে জিরে বাটা দিয়ে। এটা আমার মার কাছ থেকে শেখা, আমি দেখাবো কী করে করছি, সঙ্গে থাকো।